আচ্ছা, আমরা একটা জরুরি ভিত্তিতে ফেসবুক লাইভে এলাম। তো আমরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যেগুলো চাইছি সেগুলো কোনো মতেই আমাদের পক্ষে নিয়ে আসতে পারছি না। পরিস্থিতিগুলো আরও দিন দিন জটিল হয়ে যাচ্ছে এবং ফর্ম ফিল আপের ডেটটাও খুব কাছাকাছি আসছে। তো সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে এবং বিভিন্ন বিষয় নিয়ে কিছু সমস্যাও দেখা দিচ্ছে। সেখানে যেমন ওই 50% নম্বর এনসিটির যে নিয়মটা রয়েছে, সেখানে অনেকে ফর্ম ফিল আপ করতে পারবে না, সেই বিষয়টি রয়েছে। ওবিসির বিষয় রয়েছে, প্লাস আজকে একটা নতুন বিষয় যেটা হাইকোর্টে উপস্থাপিত হয়েছে যে স্পেশাল বিএড যারা আরসিআইয়ের অ্যাপ্রুভ, সেখানে যে বিএড যেটা গতবারও 2016-র অনেক ক্যান্ডিডেট রয়েছেন, তারা পরীক্ষা দিয়েছিলেন এবং পাস করে এই গত 7 বছর ধরে শিক্ষকতা করছিলেন। এবং আপনারা অনেকেই জানেন যে মাদ্রাসা কমিশন যেটা কিছুদিন আগে নিয়োগ হলো, সেখানেও স্পেশাল বিএড যেটা আরসিআইয়ের অ্যাপ্রুভ, তারাও এলিজিবল ছিল। তো এবং ইভেন এসএসসির যে বিভিন্ন গেজেটগুলো রয়েছে, সেখানে যে প্রধান শিক্ষক নিয়োগের যে গেজেট বিজ্ঞপ্তি, সেখানেও আরসিআইয়ের বিএড অথবা এনসিটির বিএডের উল্লেখ রয়েছে। কিন্তু এই যে 2016 এবং 2025-এর যে বিজ্ঞপ্তি, এখানে কিন্তু ওরা আরসিআইয়ের উল্লেখ করেনি। তো এই বিষয়ে অনেকেই বিভিন্ন জায়গায় যথাযথভাবে তদবির করেছিল এবং তার যথাযথ তথ্যগুলো আধিকারিক এবং এসএসসির কাছে পৌঁছে দিয়েছিল। তারপরেও যখন আজকে কলকাতা হাইকোর্টে একটি কেস উঠেছিল, সেখানে স্কুল সার্ভিস কমিশনের লয়ার বিষয়টি যেসব স্পেশাল বিএডের ক্যান্ডিডেট বা 2016 সালে যেসব কর্মরত শিক্ষকরা স্পেশাল বিএড দিকে চাকরি করছিলেন, তাদের বিপক্ষে কথা বলছেন, যে স্পেশাল বিএডকে মান্যতা দেওয়ার বিপক্ষে। যদিও বিষয়টা এখনও 4 সপ্তাহের মধ্যে বিচারপতি ডিটেল তথ্যগুলো, বিস্তারিত তথ্যগুলো কোর্টের কাছে জমা দিতে বলেছে, কিন্তু এই বিষয়ে কোনো সংশয় থাকার কথাই নয়। কেননা এখানে এনসিটি এবং আরসিআইয়ের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। এনসিটি বিএড এবং আরসিআইয়ের বিএড দুটোই সমতুল্য এবং ইকুইভ্যালেন্ট। এবং এখানে সেই সব বিভিন্ন সময় কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট রয়েছে এবং 2016 সালে যখন গেজেটে ওটা প্রকাশ পায়নি, তখন কিন্তু কলকাতা হাইকোর্টই ইনস্ট্রাকশন দিয়েছিল যে স্পেশাল বিএডের যেসব চাকরি প্রার্থী তাদেরকে অ্যালাউ করার জন্য। তার ভিত্তিতে কিন্তু তারা চাকরি পেয়েছে এবং এই গত 7 বছর ধরে তারা চাকরি করছে। তো এখানে একটা জিনিস, এই বিষয়গুলো নিয়ে আরও যে বিষয়গুলো রয়েছে, ফর্ম ফিল আপের যে ডেট এক্সটেন্ড করা, এই নানা বিষয়গুলো নিয়ে বা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যদি আজকে সম্ভব হয়, আমরা ওনার সঙ্গে দেখা করব। আর এই যে বিভিন্ন যে প্রশ্নচিহ্নগুলো বা বিভিন্ন বিষয়গুলো যেগুলো উঠে আসছে, সেইগুলোর সঠিক তথ্য বা সঠিক উত্তরগুলো ওনার কাছ থেকে জানতে চাইবো। আর যাতে ফর্ম ফিল আপের ডেটটাকে এক্সটেন্ড করা যায়, তার দাবিও আমরা জানাবো। আজকে এইখান পর্যন্ত এইটুকুই। পরবর্তীতে আবার আমরা বিভিন্ন তথ্য পেলে ফেসবুক লাইভ করে জানিয়ে দেবো। তো আমাদের একটা প্রতিনিধি দল যাচ্ছে, মানে তারা এসএসসি অফিসে যাওয়ার চেষ্টা করছে। এখনও পর্যন্ত উনি কোনো রকম কোনো রেসপন্স করেননি যে উনি দেখা করবেন কি না। তো যাই হোক, ওরা যাচ্ছে এবং আবিব আছে, মেহবুব আছে, ধৃতিশ আছে, অমিত আছে, ওরা সবাই যাচ্ছে। কারণ আমাদের প্রবলেমটা, মানে আমাদের যে প্রবলেমটা, সেটা জেনুইন এবং সেই জেনুইন প্রবলেমটা আমাদের অনেক কিছু জানার আছে। কারণ এসএসসির তরফ থেকে অনেক কিছু ক্লিয়ার করা হয়নি। সেই যে জায়গাগুলো ক্লিয়ার করা হয়নি, সেইগুলোর জন্যেই ওরা এখন অফিসে যাচ্ছে। জানি না দেখা করবে কি না, কারণ সেরকম কোনো কিছু ইনস্ট্রাকশন, মানে সেরকম কোনো কিছু সিওরিটি উনি দেননি। বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, এবং উনি একটা কথা বলেছিলেন যে শনিবারের পর আমি ভাববো, এরকম একটা কথা বলেছিলেন। কিন্তু আমাদের কাছে শনিবার পর্যন্ত ওয়েট করার মতো সিচুয়েশান নেই। কারণ আমাদের যে মানে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ থেকে আমাদের যা এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি, সেটা আমাদের জন্যে কোনো কিছুই নেই। টেন্টেডদের জন্যেই মানে সরকার লড়ে গেছে এবং কমিশনে লড়ে গেছে। তো সেই হিসেবেই বলছি যে আমাদের যেগুলো জানার দরকার আছে, সেটার জন্যই আমরা একটা প্রতিনিধি দল পাঠাচ্ছি। যদি কোনো রকমে ওরা দেখা করে কিছু যদি জানতে পারে, অবশ্যই যেটা জানতে পারবে বা যা হবে আপনাদের সঙ্গে তা শেয়ার করা হবে।
ছোট করে বলি, দুটো তিনটে বিষয় আছে। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছি অমিত বলেছি। দুটো তিনটে সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি আজকে চেয়ারম্যানের সঙ্গে দেখা করার, প্রাণপণ চেষ্টা করছি। কারণ আজকে আপনারা জানেন অলরেডি আর বেশি দিন নেই, আর 3-4টে দিন আছে ফর্ম ফিল আপ লাস্ট ডেট। তো তার মধ্যে আমাদেরকে অনেকগুলো কোয়ারিজ ক্লিয়ার করতে হবে। তার মধ্যে একটা বড় কোয়ারি থাকবে হচ্ছে আমাদের ওবিসি সমস্যা নিয়ে কী হবে। দ্বিতীয়ত হচ্ছে স্পেশাল বিএড যাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, যারা অলরেডি চাকরিরত অর্থাৎ চাকরি করতো একটা সময়ে এবং তারা এখন নতুন করে বসতে পারছে না, সেটা কি সুপ্রিম কোর্টের যে রায় সেটাকে উল্লঙ্ঘন করা হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট তো প্রত্যেকটা আনটেন্টেড ক্যান্ডিডেটকে বসতে দিয়েছে, তাহলে তারা কেন বসতে পারবে না? এই কোয়ারিজ আছে। এছাড়া ফর্ম ফিল আপের ডেট পেছোচ্ছে কি পেছোচ্ছে না, অর্থাৎ কতদিন পেছোচ্ছে, এই ব্যাপারটা আমরা জানতে চাইছি। আর আরও বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন নিয়ে স্কুল সার্ভিস কমিশন কি ভাবছে, কতদূর কি ভেবেছে, তারা কোনো তালিকা দেবে কি দেবে না, এই বিষয়গুলো নিয়ে ক্ল্যারিফিকেশন নেওয়ার আছে। এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্যই আমরা যাচ্ছি সবাই। এখন মোটামুটি আমি, মেহবুব, অমিত দা, জিৎ, নীতিশ, মোটামুটি 4 জন, আমি, নীতিশ, অমিত দা আর মেহবুব, আমরা 4 জন চেষ্টা করছি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার। আজকে যদি করা যায় আমরা প্রাণপণ চেষ্টা করব। এখন এই মোটামুটি এই প্রশ্নগুলোই আছে। আর আপনাদেরও যদি কোনো প্রশ্ন মনে থেকে থাকে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকুন। না আপনাদেরও যদি মনে কোনো প্রশ্ন থেকে ঠিক আছে বল। আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে যেগুলো হয়তো আমাদের মাথায় আসছে না, এরকম যদি প্রশ্ন থেকে থাকে, আপনারা অনেক ক্যান্ডিডেট আছেন, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকুন, প্রশ্নগুলো এক এক করে পাঠাতে থাকুন। আমরা সেই প্রশ্নগুলো দেখব এবং আমরা ওখানে সেগুলো করব। অনেক সময় কি হয়, যারা ওখানে স্পটে থাকি সবসময় সব কিছু মাথায় আসে না, তো হয়তো এমন অনেক প্রশ্ন আমাদের মাথায় এই মুহূর্তে আসছে না, হয়তো আপনাদের মাথায় আছে। আপনারা তাহলে আমাদেরকে মোটামুটি 8 ঘন্টার মধ্যে বিভিন্ন প্রশ্নগুলো পাঠাতে থাকুন, আমরা সেই প্রশ্নগুলো দেখব এবং সেই প্রশ্নগুলো করার চেষ্টা করব। এই বলে লাইভটা শেষ করছি আমরা।